নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় সকলকেই জানাই সুস্বাগতম। আপনাদের সঙ্গে যথারীতি আমি আছি প্রীতি। আজকে আপনারা শুনছেন লেখক ইন্দ্রনীল সান্যালের লেখা অলৌকিক গল্প সুপ্পা গ্রামের নেকড়ে মানুষ। এটি দ্বিতীয় পর্ব। দুজনে পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটছে। অঘোর জিজ্ঞেস করলেন, আপনি ছাড়া একে আর কে কে দেখেছে? এথেনপা বললেন, থাপা দেখেছে, রজার লেপচা দেখেছে, কুণাল তামাং দেখেছে, সুমনা সুব্বাও দেখেছে। অঘোর আবার জিজ্ঞেস করলেন, সুব্বা গ্রাম থেকে কতগুলো বাচ্চা গায়েব হয়েছে? শুধু সুব্বা গ্রাম নয়, আশেপাশের কসবা থেকেও হয়েছে। গত 5 বছরে 30টা মেয়ে নিখোঁজ। সবার বয়স 5 থেকে 7-এর মধ্যে। 31 নম্বরের লাশ পাওয়া গিয়েছিল এই যে এইখানে। এক জায়গায় দাঁড়িয়ে পড়ে এথেনপা দেখালেন, জ্যোৎস্না রাতে বাড়ি ফিরছিলাম, হঠাৎ শুনি গোঙানির আওয়াজ। টর্চ জেলে দেখি ঝোপের আড়ালে 3 বছরের মিনু সুব্বা পড়ে রয়েছে। তার গলায় দাঁত বসিয়ে রক্ত চুষছে একটা জন্তু। টর্চের আলো পড়তেই জন্তুটা আমার দিকে তাকালো। অঘোর জিজ্ঞেস করলেন, তারপর? চাঁদের আলোয় চকচক করছে চোখের মণি, গোঁফে, ওটের কোণে আর সদাঁতে রক্ত লেগে রয়েছে। জন্তুটা আমায় দেখে মিনুকে ছেড়ে এক লাফে ঝোপের আড়ালে পালালো। আমি মিনুকে কোলে নিয়ে এক ছুটে হাকিমের কাছে নিয়ে যাই, কিন্তু ততক্ষণে সব শেষ। জন্তুটার ছবিও আমি এখানেই তুলেছিলাম, তবে সেটা অন্য দিন। মোবাইল ক্যামেরায় খাদ, পাহাড়, পাহাড়ি রাস্তা আর আশেপাশের গ্রামের ভিডিও রেকর্ডিং করছেন অঘোর। গাছের গুঁড়ি, রাস্তার নুড়ি, ঝোপের পাতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। এজেন্পা এক সময়ে বিরক্ত হয়ে বলল, আমরা কি ফিরবো না? এখানেই দাঁড়িয়ে থাকবো? অঘোর বললেন, ফিরব। উত্তরায় রাস্তা ধরেছেন অঘোর, রাতে এখানে আসতে হবে। এথেনপা বলল, আমিও আসব, আমার লাইসেন্সড গান আছে, সেটা নিয়ে আসব। রজার, কুণাল, সুমনাকেও ডেকে নেব। আপনার কিছু হয়ে গেলে দাসী ম্যাডামকে মুখ দেখাতে পারবো না। বাংলোয় ফিরে অঘোর অন্যমনস্ক। পাহাড়ি জায়গায় মোবাইলের টাওয়ার এবং ইন্টারনেট পাওয়া যাবে না জেনে ওয়ারউলফ এবং লেলো বিষয়ক যাবতীয় তথ্যই বুক রিডারে ভরে এনেছেন। সেগুলো পড়ার মাঝে জানলা দিয়ে বাইরে তাকাচ্ছেন। হিমালয়ের সৌন্দর্য নয়, তার চোখ উপত্যকা, খাদ, বিস্তীর্ণ জঙ্গলের দিকে। ওইখানে লুকিয়ে রয়েছে একটা বা একদল নেকড়ে মানুষ। তাদের সন্ধান কিভাবে পাওয়া যাবে? ঘরে হঠাৎ বোটকা গন্ধ। থাপা এসেছে, গলায় মাপলার পেঁচিয়ে বলল, লাঞ্চ রেডি স্যার। অন্যমনস্কভাবে দুপুরের খাওয়া সারলেন অঘোর। সামান্য ঘুমোলেন। বিকেলে উঠে মোবাইল নিয়ে বসলেন। মোবাইলের ভিডিও রেকর্ডিং দেখছেন এথেনপার তোলা ছবিটা। ওয়ারউলফের ছবি জুম করছেন। পিছনের দেওয়ালে কি যেন লেখা রয়েছে। খয়েরি ব্যাকগ্রাউন্ডে হলদে রঙের ক্যালিগ্রাফিতে লেখা 3টে ইংরেজি হরফ, ERY। থাপা, হাঁক পারেন অঘোর। জি স্যার বলে দৌড়ে এসেছে থাপা। অঘোর জিজ্ঞেস করলেন, লেলো বেকারিটা কোথায়?
আমি ওখান থেকে চিজ বিস্কুট কিনে নিয়ে যাব। থাপা বলল, যে রাস্তাটা এনজিপির দিকে গেছে সেটা দিয়ে 4 কিলোমিটার যাওয়ার পরে বাঁ দিকে একটা কবরখানা পড়ে, তার পাশের বাগদণ্ডি দিয়ে খানিকটা গেলেই বেকারি। আমি কাল সকালে আপনাকে নিয়ে যাব। আচ্ছা বলে আবার এই বুকে ডুবে গেছেন অঘোর। পড়ে নিচ্ছেন নেকড়ে মানুষের বৈশিষ্ট্য। রূপোর তৈরি বুলেটে বা রূপোর ছুরির আঘাতে এরা মরে। রূপোর ব্লেড দিয়ে মাংস কাটলে দেখা যায় মাংসের ভিতরে লোম রয়েছে। এই বুক রিডার রেখে লাল ন্যাপশেক খুললেন অঘোর। রূপোর ছুরিটা আছে তো? রাতের খাওয়ার পাট চুকল 10টায়। আজ লেলোতে বিকেল থেকে কারেন্ট নেই। বাংলোর ইনভার্টার এতক্ষণ সার্ভিস দিয়ে দেহ রাখল। লাল ন্যাপশেক কাঁধে নিয়ে বাংলোর থেকে বেরোচ্ছেন অঘোর। থাপা রান্নাঘর সাফ করার ফাঁকে বলল, এথেন পাশার আমাকে আপনার সঙ্গে যেতে বলেছেন। অঘোর বললেন, তুমি হাতের কাজ সেরে এসো, আমি বুড়ো মানুষ, ঘুমনা বাড়ি পৌঁছানোর আগেই তুমি আমাকে ধরে ফেলবে। তারপর বাংলো থেকে বেরিয়ে গেলেন তিনি। পাকদণ্ডি ধরে হাঁটছেন অঘোর, কাঁধে ন্যাপশেক, ডান হাতে পাইন গাছের ডাল ভেঙে তৈরি লাঠি, আর বাঁ হাতে টর্চ। কবরখানায় টর্চ জ্বালিয়েছিলেন, এখন আর প্রয়োজন নেই। মিনু সুব্বার লাশ যেখানে পাওয়া গিয়েছিল সেই স্পটে এথেনপা আর তার দলবল পৌঁছে গেছে থাপাও। অঘোরকে দেখতে না পেয়ে ওরা কিছুক্ষণ অপেক্ষা করবে, তারপর চিরুনি তল্লাশি শুরু হবে। তার আগে লেলো বেকারির কাছে পৌঁছতে চান অঘোর। এথেনপার তোলা নেকড়ে মানুষের যে ছবি তিনি দেখেছেন তার পিছনে ERY লেখা ছিল। সকালে দেখা লেলো বেকারির চিজ বিস্কুটের প্যাকেটের সঙ্গে মিলে গেছে ছবির ব্যাকগ্রাউন্ডের খয়েরি রং আর হলুদ রঙের ক্যালিগ্রাফি। একটা খোলা সমতল জায়গায় এসে পড়েছেন অঘোর। গাছপালার ফাঁকে দাঁড়িয়ে রয়েছে লেলো বেকারি। বেকারির দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে অঘোর বুঝতে পারলেন এবার টর্চ জ্বালতে হবে। চাঁদের আলোয় দেওয়াল লিখন পড়া অসম্ভব। এক ঝলক টর্চের আলোয় অঘোর পড়ে নিচ্ছেন বেকারির নাম। খয়েরি ব্যাকগ্রাউন্ড, হলদে হরফ, ক্যালিগ্রাফি সব মিলে গেছে। এখানেই তাহলে ছবিটা তোলা হয়েছিল। তাহলে এথেনপা কেন বলেছিল যে ছবিটা তোলা হয়েছিল ঘুমনা বাড়ি যাওয়ার রাস্তায়? এথেনপা কি কিছু লুকোতে চাইছে? হঠাৎ হাওয়ায় ভেসে এলো কটু গন্ধ। থাপার মাপলারে পচা গন্ধ পাওয়া যায়, কিন্তু এটা সেই গন্ধ নয়। এই গন্ধ তৈরি হয় দিনের পর দিন স্নান না করলে। একটু না নড়ে অঘোর আর চোখে দেখলেন বাঁ দিকের ঝোপের আড়াল থেকে এক ছায়ামূর্তি তাকে দেখছে। হাঁটু ভাঁজ করা, হাঁটুতে হাত রেখে স্থির দাঁড়িয়ে আছে এক নেকড়ে মানবী। গা ভর্তি ধূসর লোম, মাথা ভর্তি সনের নুড়ির মতো চুল। এ কি টর্চের আলো দেখে এলো, না মানুষের রক্ত খাওয়ার বাসনায়? নেকড়ে মানবীকে তাক করে টর্চ জ্বাললেন অঘোর। উজ্জ্বল আলোয় ঝিকিয়ে উঠল চোখ। পলক ফেলার আগে এক লাফে অন্ধকারে হারিয়ে গেল নেকড়ে মানবী। পাহাড়ি ঠান্ডা হাওয়ায় কাঁপছেন অঘোর। হাত থেকে লাঠি ফেলে দিচ্ছেন, ন্যাপশেক থেকে বের করছেন রূপোর ছুরি। কোনোদিন অস্ত্র ব্যবহার করেননি তিনি। আজও কি করতে হবে?
এক হাতে টর্চ আর অন্য হাতে ছোরা নিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে আছেন অঘোর। দৃষ্টি একবার ডাইনি, একবার বাইরে। কোথায় গেল নিকড়ে মানবী? হঠাৎ অঘোরকে চমকে দিয়ে সর আওয়াজ করে ডান দিক থেকে বাঁ দিকে ছুটে গেল এক নেকড়ে শিশু। গা ভর্তি তার লোম, এক মাথা জট ধরা চুল। অঘোর চিন্তায় পড়ে গেলেন, কজন ওয়ারউলফ আছে এখানে? যতজনই থাকুক, তারা অঘোরের অবস্থান জানে। একজন এদিক ওদিক দৌড়ে অঘোরের কনসেন্ট্রেশন ঘুরিয়ে দেবে, আর অন্যরা সেই সুযোগে অ্যাটাক করবে। অঘোর দ্রুত নিজের অবস্থান বদলালেন, ওরাও একটু কনফিউজড হোক। আবার একটা বাচ্চা নেকড়ে আবার ডান দিক থেকে বাঁ দিকে ছুটতে গিয়ে থমকে দাঁড়ালো। জ্যোৎস্নায় স্পষ্ট বোঝা যাচ্ছে অবয়ব। এটা মেয়ে, সারা গা ভর্তি বিজবিজ করছে লোম, এক মাথা চুল জট পাকিয়ে রয়েছে, পরনে ধূসর পোশাক। অঘোরকে দেখিয়ে দাঁত বার করল মেয়েটা। এবার এক পা করে অঘোরের দিকে এগিয়ে আসছে। একদিকে প্রাণ ভয়, অঘোরের মাথা বলছে রূপোর ছুরি নিয়ে নেকড়ে শিশুর শ্বাসনালী দুভাগ করে দিতে হবে। অন্যদিকে ভূতান্বেষীর সারা জীবনের অভিজ্ঞতা। মন বলছে আজ পর্যন্ত যত ভূতের সঙ্গে মোলাকাত হয়েছে তারা তো ক্ষতি করেনি, এও করবে না। অঘোর এখন কি করবেন? মাথা হারল, মন জিতল। রূপোর ছুরি মাটিতে ফেলে অঘোর হাত বাড়ালেন। আয়। এই মোক্ষম মুহূর্তে বেকারির ছাদ থেকে আর একটা নেকড়ে শিশু অঘোরের ঘাড়ে ঝাঁপ মারল। মাটিতে পড়ে যাওয়ার সময়ে অঘোর খেয়াল করলেন মা নেকড়েটি এতক্ষণ তার ঠিক পিছনে দাঁড়িয়েছিল। মাটি থেকে রূপোর ছুরি তুলে নিয়ে সে অঘোরের দিকে এগিয়ে আসছে। অঘোর চোখ বুঝলেন। লেলোর বাংলোয় ফিরে অঘোর দেখলেন এখনো কারেন্ট আসেনি। এথেলপা আর তার সাজ টিম মশাল জ্বালিয়ে রেডি হচ্ছে। টিমে রয়েছে রজার, কুনাল, সুমনা এবং তাসি। তাসি এয়ারপোর্ট থেকে সোজা লেলো চলে এসেছেন। অঘোরকে প্রথম দেখতে পেলেন তাসি। দৌড়ে এসে জড়িয়ে ধরে বললেন, থ্যাংক গড, আপনার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। অঘোর গম্ভীর মুখে বললেন, চলুন সবাই মিলে ড্রয়িং রুমে বসি। খাপা, আমাদের জন্য চা করো। জি স্যার বলে সন্দেহের চোখে অঘোরের দিকে তাকিয়ে রয়েছে থাপা। হঠাৎ বলল, আপনার ঘাড়ে ওটা কিসের দাগ স্যার? অঘোর বললেন, রাস্তায় পড়ে গিয়েছিলাম। জ্যাকেটের কলার তুলে ঘাড় ঢাকেন অঘোর। প্লিজ সবাই ভিতরে আসুন। এথেলপা কোমরের খুকুরিতে হাত রেখে বলল, আপনার লাল ন্যাপসে কই? রূপোর ছুরি বা কোথায়? বিহেভ ইউর সেলফ। এথেলপার দিকে আঙুল তুলে বললেন তাসি, কোমর থেকে হাত সরাও। এথেলপা খুকুরি থেকে হাত সরালেও সন্দেহের দৃষ্টিতে অঘোরের দিকে তাকিয়ে রয়েছে। একই সন্দেহ বাকিদের চোখে মুখে। খাপাও চা করার ফাঁকে কিচেন থেকে শঙ্কিত চোখে মাপছে অঘোরকে।